রেস্টুরেন্টে মেয়েটির লোভ সামলাতে না পেরে একজন ধনী লোকের ফেলে যাওয়া কেকটা খেয়ে ফেলে, কিন্তু কেকের ভিতর থেকে হঠাৎই সে একটা হীরার আংটি খুঁজে পায়। কিছু বুঝে ওঠার আগে সেই ধনী লোকটি আবারও সেখানে দৌড়ে ফিরে আসে। মেয়েরা তখন ভয় পেয়ে দ্রুত আংটিটা মুখের ভিতর লুকিয়ে ফেলে। ধনী লোকটি তখন তাকে আংটির কথা জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি চাকরি হারানোর ভয়ে তখন কিছুই বলে না। লোকটি তখন কেক খুঁজেও কোনো আংটি না পেয়ে সেখান থেকে রাগ করে চলে যায়। লোকটি চলে যাওয়ার পরে মেয়েটি আংটিটা বের করে বুঝতে পারে এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সে তখন তাড়াতাড়ি পিছনের দরজা দিয়ে বের হয়ে লোকটিকে খুঁজতে যায়। গিয়ে সে দেখে যে লোকটি তার প্রেমিকার সঙ্গে আংটি নিয়ে ঝগড়া করছে। প্রেমিকা মনে করছে যে লোকটি তাকে প্রতারণা করছে। মেয়েটি তখন দেরি না করে আংটিটা ফিরিয়ে দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ধনী লোকটি তাকে ধন্যবাদ না দিয়ে উল্টো তাকে নিজের প্রেমিকা সাজতে বলে, যাতে সে তার আসল প্রেমিকাকে জ্বালাতে পারে। মেয়েটি প্রথমে রাজি হতে চায় না, কিন্তু লোকটি জোর করে তাকে নিয়ে যায়, এমনকি তার জন্য দামি পোশাকেরও ব্যবস্থা করে। এতে মেয়েটির খুব খারাপ লাগে। সে তখন বুঝতে পারে যে লোকটি তাকে শুধুমাত্র টাকার জন্য ব্যবহার করতে চাইছে। এরপরে এক সময় তারা নাচতে যায়, সেখানে মেয়েটি খুবই সুন্দর করে নাচে, কিন্তু ধনী লোকটি তখন একবারই নাচতে পারে না। সে তখন বুঝতে পারে যে সে ভুল করেছে। সে তখন মেয়েটার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু মেয়েটি তাকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। কয়েক মাস পরে একদিন সেই ধনী লোকটি আবারও সেই রেস্টুরেন্টে আসে। এবার সে ইচ্ছা করে কেকে আবারও একটা আংটি লুকিয়ে রাখে। তারপরে মেয়েটিকে কেক খেতে বলে, আর মেয়েটি আবার আংটিটা খুঁজে পায়। এবার ধনী লোকটি সত্যি করে তার কাছে ক্ষমা চায়। সে জানায় যে গত কয়েক মাস ধরে সে শুধুমাত্র নাচ শেখারই চেষ্টা করেছে, শুধু মেয়েটির কাছে নিজের ভুল ঠিক করার জন্য। সে মেয়েটির হাত ধরে আবার সেই নাচ শুরু করে, আর এবার তার নাচও তখন সুন্দর হয়। তার আন্তরিকতা দেখে তখন মেয়েটির মন গলে যায়। শেষে মেয়েটি তার ভালোবাসা গ্রহণ করে।